না না, ঝামেলা হওয়ার কোনো কারণ খুব একটা হবে না। কারণ বলুন তো, এই ঝামেলা কোন ভোটগুলোতে হয়? কর্পোরেশন ভোটে হয়, পঞ্চায়েত ভোটে ঝামেলা হয়, লোকসভা বিধানসভা ঝামেলা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে সামনে সিআরপিএফ থাকবে, ঠিক আছে? আর সেরকম যদি হয় আপনার সেক্টরকে আপনি ফোন করবেন, এছাড়া আপনি কি করবেন? সেক্টর অফিসার দেখুন, এবার আপনাদের মোটামুটি বুথগুলো হবে হচ্ছে 1 কিলোমিটার রেডিয়াসে। এবার সেক্টর অফিসার কি সবসময় ওখানে থাকবে এমনটা না, বাট হাফ অ্যান আওয়ারের মধ্যে রেসপন্স পাওয়া যাবে, এটুকু বলে দিলাম। রিজার্ভ থেকে তুলতে হবে, ওই কি বেশ বলে, আপনি ওই মেটেরিয়াল কাউন্টার হোক বা সরি মোবাইল রেজিস্ট্রেশন কাউন্টার হোক, সেখানে ইনফর্ম করবেন ট্রান্সফারিং অ্যাবসেন্ট, রিজার্ভ কাউন্টার থেকে তুলতে হবে। হ্যাঁ, ওনারাই অ্যাসাইন করে দেয়, আপনাকে কিছু করতে হবে না, আপনার কারণ তোলার ক্ষমতা নেই, যা করা ওনাকে পুরোটাই করবেন, ঠিক আছে? আপনি শুধু কাজ করে যাবেন। হ্যাঁ বলছি, এইবার কি হলো, আপনি মেটেরিয়ালগুলো দেখছেন। আচ্ছা, মেটেরিয়ালগুলোর মধ্যে দেখবেন আপনার ওই যে ভোটার রেজিস্টার, যেখানে ভোটারের ছবি টবি দেওয়া আছে, এপিক নাম্বার দেওয়া আছে। ফার্স্ট পোলিং কিন্তু মার্ক কপি নিয়ে কাজ করবে, ওয়ার্কিং কপি নিয়ে নয়। ওয়ার্কিং কপি থাকে হচ্ছে প্রিসাইডিং এর কাছে, ফার্স্ট পোলিং মার্ক কপি নিয়ে কাজ করবে। মার্ক কপিতে দেখবেন লেখা আছে ডিলিটেড, পিবি, ইডিসি। হ্যাঁ, পিভি মানে প্রক্সি ভোটার, পিভি মানে পোস্টাল ব্যালট, ইডিসি মানে হচ্ছে ইলেকশন ডিউটি সার্টিফিকেট। এরা কিন্তু ভোট দিতে পারবে না ওই বুথে। হ্যাঁ বলছি, সাপ্লিমেন্টারি লিস্ট থাকবে, কারণ অ্যাডজুডিকেশন তো হয়েছে, অ্যাডজুডিকেশনের ফলে আপনার সঙ্গে একটা সাপ্লিমেন্টারি লিস্ট থাকবে, প্লাস এএসডি লিস্টও থাকবে। এএসডি পুরো কথা হচ্ছে অ্যাবসেন্ট, শিফটেড অ্যান্ড ডুপ্লিকেট, রিলেটেড নয় না। তারপরেও কিন্তু কিছু লোক অ্যাবসেন্ট, শিফটেড এবং ডেথও হতে পারে কিন্তু আফটার এসআইআর। আর এসআইআর শুধু নাম বাদ চলে গেছে, ওদের থাকবে না। তারপরে যেটা ফাইনাল আপলোডটা পেয়ে তারপরেও তো কিছু এরকম ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? সেরকম জিনিস থাকবে, ঠিক আছে? এই জিনিসগুলো ফার্স্ট পোলিং হ্যান্ডেল করবে, প্রিসাইডিং হ্যান্ডেল করবে না, ফার্স্ট পোলিং হ্যান্ডেল করবে। তো এই হচ্ছে ব্যাপার। আর যেটা বললাম যে প্রতিটা ঘন্টায় রিপোর্ট পাঠাবেন। আর মক পোলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার ধরে বলছি, 6টার সময় ভোটটা শুরু করে দেবেন। আর ওই ট্যালি শিটে হিসেব করবেন কটা ভোট হচ্ছে, যেটা মেশিনের সাথে আমরা মিলছে। মেশিনটা সিল করার পর অবশ্যই কিন্তু ভিভিপ্যাটটা খালি করবেন। অনেক সময় কি হয়, দেখা গেল 7টা বাজতে 5 মিনিট বাকি, মেশিন সিল হচ্ছে না, আপনি তড়িঘড়ি করে মেশিনটা সিল করে দিলে ভিভিপ্যাটটা খালি করতে ভুলে গেলেন। করবেন না। কি করবেন সেক্ষেত্রে? দুজন ভোটারকে ভেতরে ঢুকিয়ে দিন। আপনার ভোটটা 10 মিনিট বাদে শুরু করুন, কিন্তু দুজন ভোটারকে ভেতরে ঢুকিয়ে দিন। আপনি পুরো কাজটা শেষ করুন, তারপরে ভোটটা শুরু করুন। আপনার ভোট 7টাতেই শুরু হয়েছে, কেউ দেখতে যাবে না, এজেন্টদের সাথে একটু ম্যানেজ করে নেবেন। আপনার ভোট 7টাতেই শুরু হয়েছে, দুজন ভোটারকে ঢুকিয়ে দিন ভেতরে, 2-3জনকে ঢুকিয়ে দিন, ঠিক আছে? কিন্তু আপনি আপনার কাজটা শেষ করুন। ওই ভিভিপ্যাটে যা স্লিপ জমা করেছে সব কটা স্লিপ বের করুন, স্ট্যাম্প মারুন, এনভেলপে ঢোকান, সিল করুন, এজেন্টদের সই করান, দিয়ে আপনার কাজটা শেষ হলো। না, পুরোপুরি শেষ হলো না। কেন বলুন তো? আপনাকে একটা মক পোল সার্টিফিকেট তৈরি করতে হবে। এই মক পোল সার্টিফিকেটে কিন্তু পোলিং এজেন্টরা সই করবে। মক পোল সার্টিফিকেট যেহেতু পোলিং এজেন্টদের প্রেজেন্সে হয়েছে, সেহেতু মক পোল সার্টিফিকেটে কিন্তু পোলিং এজেন্টরা সই করবে। আপনি তো সই করবেন, হ্যাঁ, ফর্ম থাকবে মক পোল সার্টিফিকেট, এটা কিন্তু পোলিং এজেন্টরা সই করবে এবং এটা কিন্তু আপনার আলাদা ফর্ম দেবে, ঠিক আছে? আর একটা জিনিস রেডি রাখবে, হচ্ছে ভিজিট শিট। এই ভিজিট শিটটা রাখবেন, যখন সেক্টর অফিসার ভিজিট করবে বা অন্য কেউ ভিজিট করে তারা সাইন করে দিয়ে যাবে। এই ভিজিট শিটটা এটা আপনারা রেডি রাখবেন। ওখানেও কিন্তু পিএস নাম আর নেম আর আপনার এসি নেম আর নেম এটা থাকতে হবে কিন্তু, ঠিক আছে? ভিজিট শিটটা কিন্তু রেডি রাখবেন। ভিজিট শিটটা কিন্তু আসতে পারে, হ্যাঁ, মাইক্রো অবজারভার যদি আসে মাইক্রো অবজারভার সই করবে, সেক্টর অফিসার সই করবে, আরো যদি কেউ আসে সেখানে তিনি ভিজিট শিট কিন্তু সই করবে। এটা কিন্তু আপনার কাছে রাখতে হবে। এবার বলুন, পুলিশ দাদা, পুলিশদের আমাদেরকে ছাড়ার ব্যাপারটাও কি
পুলিশ গার্ড থাকবেন তাদের কি আমাদের সঙ্গে কি তাদের কিছু হ্যাঁ ট্যাগ করতে হবে তো পুলিশকে, ওটা তো ডিস্ট্রিক্টে আপনার হ্যাঁ আপনাকে পুলিশ পুলিশ নিয়ে গাড়ি করে নিয়ে আপনাকে নাসিকে পৌঁছে দেবে। হ্যাঁ না 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 পুলিশের ব্যাপারটা আলাদা সম্পূর্ণ, পুলিশকে আপনাকে ট্যাগ করতে হবে আর যখন আপনাকে পৌঁছে দেবে ওই পুলিশই আপনাকে সমস্ত বুথের যত লোকজন হয় সব গাড়ি করে নিয়ে পৌঁছে দেবে নাসিকে। আমাদের তাদের জন্য না না কিছু নেই। না আপনি আবার পাশে